ইলিশ মাছের দাম যতই হোক না কেন, আমার হাজব্যান্ডের কাছে যদি কেউ যায় তখন আমি সবসময় চেষ্টা করি তাকে ইলিশ মাছ পাঠানোর জন্য। আর ইলিশ মাছ হচ্ছে তার অনেক বেশি পছন্দের, যদিও ইলিশ মাছটা সবারই পছন্দের, তারপরেও তারও অনেক বেশি পছন্দের আর কি। তো আমরা যেহেতু চাঁদপুরের মানুষ, অনেকেই মনে করেন চাঁদপুরে ভরপুর ইলিশ। তো ভরপুর ইলিশ থাকা সত্ত্বেও কিন্তু ইলিশের দাম কম না। এই 4টা ইলিশ মাছ আমার কাছ থেকে 3,500 টাকা নিয়েছে। তো যাই হোক, ইলিশ মাছগুলো আমি কেটে নিয়েছি। এইখানে 20 পিস মাছ হয়েছে। তো এগুলো ওকে ভেজে দেব। আর হচ্ছে মাথা আর লেজের পিসগুলা আর ঘর থেকে আমি একটা ছোট ইলিশ মাছ দিয়েছিলাম। তো এগুলো হচ্ছে পাতোড়া করব। এই পাতোড়াটা অনেক বেশি পছন্দ করে, আর এটা আমার শাশুড়ি মাই করবে। পাতোড়ার জন্য এখানে রসুন বাটা, তারপর মরিচ বাটা নিয়েছি, এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, এখানে সব বাটা মশলা ইউজ করা হবে। তো এই তো আমার শাশুড়ি মা হচ্ছে পাতোড়াটা এখন করবে। আমি সব সময়ই ওকে যখন বিদেশে খাবার পাঠাই তখন আমার শাশুড়ি মাকে দিয়েই রান্না করাই, কারণ আমার শাশুড়ি মায়ের হাতের রান্না অনেক বেশি মজা, আর উনি হচ্ছে ওনার মায়ের রান্না অনেক বেশি পছন্দ করে। তো তার জন্যই আমি চেষ্টা করি সব সময়ই মাকে দিয়েই রান্না করাইতে। তো এই তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে হচ্ছে রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা দিয়ে দেবে, তারপর হচ্ছে মরিচ বাটা দিয়ে দেবে। তো এই মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দেবে। আর এই রান্নার সাথে কোনো রকম পানি দেওয়া যাবে না, এটা একদমই মশলার উপরে আর কি রান্না করবে। আমাদের আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি কিন্তু বেশি একটা দূরে না, কাছাকাছি। কিন্তু তারপরও আমার এই রান্নাটা, ইলিশ মাছের এই পাতুরিটা আমার আম্মুর হাতে আর আমার শাশুড়ি মায়ের হাতে একটু ভিন্ন রকম। আমার শাশুড়ি মা হচ্ছে সব কিছুই মশলার মধ্যে ভুনা করে, পানি দেয় নাই। আর আম্মু হচ্ছে মশলাগুলো আগে দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেয়, তারপরে মাছগুলো দেয়। এটুকুই ডিফারেন্স। তো যাই হোক, এই তো মশলার মধ্যে ইলিশ মাছগুলো ভুনা করে নিয়েছে, আর সবশেষে আমি একটু ধনিয়া পাতা দিয়েছি যাতে একটু ঘ্রাণ আসে। মাশাল্লাহ, এটা রান্নার শেষে কালারটা অনেক অনেক বেশি সুন্দর আসছে। আমার হাজব্যান্ডের একদম সবচেয়ে বেশি পছন্দের একটা খাবার হচ্ছে এটা। দেখেন, দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? তো এখন হচ্ছে আমার শ্বশুর শাশুড়িও এখান থেকে দুপুরে খাবার খাইছে। এখন আমি একটু খাবো, আর ওর জন্য বাটিতে ভরে তারপরে বাকি কড়াইতে একটু রেখে আমি কড়াইতে ভাত মুছে তারপরে খাবো। এত মজার একটা তরকারি, একদম কড়াইতে ভাত মুছেই খাবো। আমার তো তর্স হয়েছে না, তাই আমি একদম কড়াইতেই ভাত মেখে নিয়েছিলাম। তো এই তো আমি অনেক বেশি মজা করে খাচ্ছি। সত্যি কথা বলতে বেশি মজা করে খেতে পারি নাই, আমার অনেক জ্বর ছিল, খেতে ইচ্ছা করছিল না, তাই যেহেতু ওষুধ খাওয়া লাগবে তাই খাচ্ছিলাম। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।